হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, আর বাইরে বেরিয়ে গিয়ে দেখি সূর্যি মামা একেবারে মাথার উপরে উঠে গেছে। তারপর আর দেরি না করে চাটা খেয়ে ফেললাম ঝটপট। মানি তো নেই, কিন্তু মানি প্ল্যান্টটাকে দেখে মনটা খুশি হয়ে গেল, কারণ মানি প্ল্যান্টটার আর একটা ডালা বেরিয়েছে, যেটা দেখে মন একেবারে খুশি হয়ে গেছে, বিকজ আমরা নেচার লাভার। আর মেশো এখানে করুল নিয়েছে, আর আমাদের এখানে দুধারেই বাঁশের জাল, যার কারণে এবার কিন্তু করুল আমাদের কিনতে হয়নি। আর মা এখানে দেখি মাছ আর মাছের ডিম নিয়েছে, আর মার সাথে একটু কাজে সাহায্য করে দিচ্ছিলাম। মাছের ডিম দিয়ে আর সবজি দিয়ে রান্না করবে, তাই আমি সবজিগুলি কেটে দিচ্ছিলাম। যেহেতু আমাদের এখানে বাঁশের ঝাড়গুলিতে অনেক পরিমাণে বাঁশকরুল হয়, আমি কিন্তু এই বাঁশকরুলগুলি দিয়ে অনেক রকমের রেসিপি ট্রাই করেছি। আর বাঁশকরুল খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে। আর আজকেও কিন্তু নরম চেয়ে দুটো বাঁশকরুল নিয়ে নিয়েছিলাম রুই মাছ দিয়ে রান্না করার জন্য। আর আমার মতন যাদের একঘেয়েমি রান্না খুব ভালো লাগে না, তারা কিন্তু এই বাঁশকরুল দিয়ে মাছ রান্না করে খেতে পারো। খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আর আজকে কী রান্না হয়েছিল জানো? এই দেখো, ডিম আর এখানে বাগের ডোকা কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হয়েছিল, আর মাছের ঝোল করল দিয়ে। আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল। তারপর স্নান করে চলে গিয়েছিলাম ফুল তোলার জন্য। আর আমি কত কষ্ট করে ফুল আনি দেখো একবার, কি ভাঙ্গাচোরা জায়গা এটা। যেহেতু আমাদের ঘরটা একটু ছোট, তাই মাকে আমি এক কোণে বসিয়ে ফুল আর ধূপ দেখাই প্রতিদিন। তারপর মা গিয়েছিল একটু বাজারে, আর মা বাজার থেকে কী এনেছে তোমাদের সাথে শেয়ার করি চলো। এখানে মা নিয়ে এসেছিল নাইটি বিক্রি করার জন্য। তারপর আমার ফেভারিট শূকরের মাংস আর রুটি। টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে।